পরের পর্বের কাজ শুরু করতে যাচ্ছি। প্রথমে আমি ফটোশপ CS6 ভার্সনটি চালু করলাম। গত পর্বে আমি আপনাদের দেখিয়েছি ব্রো টুল এবং ডস টুল, এই দুটি টুলের কাজ। এই পর্বে আমি আপনাদের দেখাবো পেন টুল এবং টাইপ টুল, এই দুটি টুলের কাজ। তো বন্ধুরা, প্রথমে আমি একটি পিকচার ওপেন করব পেন টুলের কাজ দেখানোর জন্য। আমি এই পিকচারটি ওপেন করলাম। তো দেখুন, পেন টুলের প্রথমেই রয়েছে পেন টুল। পেন টুলের কাজ হচ্ছে কোনো কিছু সিলেক্ট করা। আমি প্রথমেই এই ছবিটিকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার সুবিধার্থে আমি ছবিটাকে একটু জুম করে নিচ্ছি। পেন টুল দিয়ে কাজ করার সময় সবসময় ছবিকে জুম করে নেবেন, তাহলে ছবি কাটতে সুবিধা হবে। দেখুন, আমি পেন টুল দিয়ে সিলেক্ট করছি, ক্লিক করবেন। এরপরে এখানে ক্লিক করে ক্লিক ছাড়বেন না, না ছেড়ে এটি টান দেবেন। টান দিয়ে ধরে দেখবেন এরকম আসবে। এরকম আসলে এটি আপনার যতটুকু প্রয়োজন ততটুকু জায়গায় নিয়ে ছেড়ে দেবেন। এরপরে আবার এখানে আসবেন। এখানে এসে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ক্লিক করবেন, দেখবেন সামনের অংশটুকু কেটে গেছে। তো এরপরে আবার আপনি এখানে আবার শুরু করবেন। ঠিক একইভাবে আবার কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ক্লিক করবেন। এভাবেই সম্পূর্ণ ছবিটিকে আমরা করব। দেখুন বন্ধুরা, আমার সিলেক্ট করা অলরেডি হয়ে গেছে। আমি জুম আউট করে দিচ্ছি। তো দেখুন, এভাবেই পেন টুল দিয়ে সিলেক্ট করতে হয়। এবার সিলেকশনটি করেছি, বাইরে এটিকে সম্পূর্ণরূপে সিলেকশন করতে হলে এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করতে হবে। দেখুন, ছবিটি সিলেকশন হয়ে গেছে। অথবা এভাবে না করে দেখুন, আমি একটু পিছনে যাচ্ছি, অল্ট্রা কন্ট্রোল জেড চেপে এভাবে না করে যদি মাউস থেকে করতে যান, তাহলে মাউসের ডান বাটনে ক্লিক করবেন। দেখুন, একটি ডায়লগ বক্স আসবে। এখান থেকে মেক সিলেকশন ক্লিক করবেন। মেক সিলেকশন ক্লিক করার পর আবার একটি বক্স আসবে, এখানে ওকে দেবেন। তাহলে দেখুন সিলেকশন হয়ে গেছে। এখন আমি ইচ্ছে করলে এই ছবিটিকে যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারি। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি মার্কিউ টুল অথবা কুইক সিলেকশন বা ম্যাজিক ওয়ান টুল, যে কোনো টুল দিয়ে আমরা সিলেক্ট করে না কেন আমাদের মন মতো সিলেক্ট করা হতো না, ওটা ওদের ইচ্ছা মতো সিলেক্ট করে নিত। তো আমাদের ইচ্ছা মতো যদি আমরা সিলেক্ট করতে চাই, তাহলে আমরা এই পেন টুল ব্যবহার করব। আর এই পেন টুল দিয়ে সিলেক্ট করার কাজটি হবে খুব নিখুঁতভাবে। তো বন্ধুরা, আমি এটিকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। দেখুন, আমি নতুন একটি পিকচার ওপেন করলাম। দেখুন, আমি ওই ছবিটা এখানে নিয়ে আসব মুভ টুল দিয়ে। দেখুন, আমি মুভ টুল দিয়ে ছবিটিকে নিয়ে এসেছি। এবার আমি যদি ছবিটিকে একটু বড় করতে চাই, তাহলে আমার কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করতে হবে। দেখুন, আমরা এখন যে কোনোভাবে এর কোণা ধরে টান দিলেই বড় হবে এবং যে কোনো জায়গায় এটিকে স্থাপন করে দিতে পারি। এবার আমাকে ইন্টার প্রেস করতে হবে। দেখুন, ছবিটি এই জায়গায় বসে গেছে। তো এটি হচ্ছে পেন টুলের কাজ। এখন এরপরে রয়েছে ফ্রি ফ্রম পেন টুল। ফ্রি ফ্রম পেন টুলের কাজ হচ্ছে ফ্রি হ্যান্ডে সিলেক্ট করা। তো দেখুন, আমি এটিকে ডিসিলেক্ট করে দিচ্ছি। দেখুন, আমি ইচ্ছে মতো একটি জায়গায় ক্লিক করে আমি যেদিক দিয়ে মাউস পয়েন্টার ঘোরাবো ও সেদিক থেকেই সিলেক্ট হয়ে যাবে। এভাবে ফ্রি হ্যান্ডে সিলেক্ট করতে চাইলে এই ফ্রি ফ্রম পেন টুল ব্যবহার করা। এবার আমার আগের মতোই মাউস পয়েন্টার ডান বাটনে ক্লিক করে মেক সিলেকশন থেকে ওকে ক্লিক করতে হবে। দেখুন, সিলেকশন হয়ে গেছে। তো এবার আমি এই সিলেক্ট করা অংশটুকু যে কোনো দিকে ট্রান্সফার করতে পারি। এরপরে রয়েছে দেখুন অ্যাড অ্যাচার পয়েন্ট টুল। অ্যাড অ্যাচার পয়েন্ট টুল এর কাজ দেখানোর জন্য আমি প্রথমে এটিকে আবার ডিসিলেক্ট করে দিচ্ছি। প্রথমে পেন টুল দিয়ে আমি কিছু অংশ সিলেক্ট করে নিচ্ছি। দেখুন, এখন
এখানে আমি যদি এই টুলের কাজটি দেখাতে চাই, দেখুন অ্যাড অ্যাচার পয়েন্ট টুল। এখানে আমি ইচ্ছে করলে এই পেন টুল দিয়ে আমি 5টা পয়েন্ট দিছি, দেখুন 1 2 3 4 5, এই 5টা। যদি এখন আমি এখানে আরো বাড়াতে চাই তাহলে এই টুলটি ব্যবহৃত হবে। দেখুন এখানে যদি আমি দিয়ে দিই, এই একটা পয়েন্ট আমার বেড়ে গেল। এটিকে ইচ্ছে করলে আমি এদিকে সরাতে পারি, দেখুন যে কোনো দিকে। এটি হচ্ছে অ্যাড অ্যাচার পয়েন্ট টুল। এটি যে কোনো জায়গায় আমি ইচ্ছে করলেই এই একটি পয়েন্ট বাড়াতে পারবো এবং এই পয়েন্টগুলোকে যে কোনো দিকে ইচ্ছা মতো আমি ট্রান্সফার করতে পারবো। তো এরপরে রয়েছে ডিলেট অ্যাচার পয়েন্ট টুল। এর কাজ হচ্ছে অ্যাড অ্যাচার পয়েন্ট টুলের বিপরীত। দেখুন ওই টুলের কাজটি ছিল পয়েন্ট যোগ করা, কিন্তু এই টুলের কাজটি হবে পয়েন্ট ডিলিট করা। দেখুন আমি যদি এখানে একটি ক্লিক করি এই পয়েন্টের উপর নিয়ে, তাহলে এই পয়েন্টটি ডিলিট হয়ে যাবে। তো যে কোনো পয়েন্ট আমি ডিলিট করতে হলে এভাবে শুধু একটি পয়েন্টের উপর নিয়ে জাস্ট একটি ক্লিক করব, তাহলে সেই পয়েন্টটি ডিলিট হয়ে যাবে। দেখেন। তো এরপরে রয়েছে কনভার্ট পয়েন্ট টুল। এই পয়েন্টকে কনভার্ট করতে হলে আমার এই টুলটি ব্যবহৃত হবে। দেখুন এখানে পয়েন্টের উপর নিয়ে ক্লিক করে আপনি ড্র্যাগ করবেন, এটি কনভার্ট হয়ে যাবে। যে কোনো টুলের উপর নিয়ে আপনি এই কাজটি করতে পারেন। তো এইভাবে কনভার্ট করাই হচ্ছে এই কনভার্ট পয়েন্ট টুলের কাজ। এরপর আমি এটিকে সিলেকশন করতে পারি, দেখুন সিলেক্ট হয়ে গেছে। তো পেন টুল কাজ এই পর্যন্তই। এরপরে রয়েছে টাইপ টুল। টাইপ টুলের মধ্যে প্রথমে রয়েছে হরিজন্টাল টাইপ টুল। হরিজন্টাল টাইপ টুলের কাজ হচ্ছে স্বাভাবিকভাবে টাইপ করা। তো দেখুন আমি টাইপ করছি, আমি কালারটা একটু পরিবর্তন করে নেব, তাহলে এখানে ভালো দেখা যাবে। আমি এখানে টেকব্যান্ড টাইপ করলাম। তো এটি হচ্ছে হরিজন্টাল টাইপ টুলের কাজ। এভাবে টাইপ করতে হলে এটা করতে হবে। এখন আমি ইচ্ছা করলে যে কোনো জায়গায় এভাবে ট্রান্সফার করতে পারি, ইচ্ছে করলে এখানে ওখানে যেখানে ইচ্ছা সেখানে আমি দিতে পারি। আবার ইচ্ছে করলে এইখানে আমি কালারও চেঞ্জ করতে পারি। সেক্ষেত্রে আমার এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে এই অপশন বারের এই কালারের অপশন থেকে এখান থেকে আমার কালার পরিবর্তন করে দিতে হবে। দেখুন আমি যে কোনো কালার দিয়ে দিতে পারি এখান থেকে। দেখুন কালার পরিবর্তন হয়ে গেছে। তো বন্ধুরা এরপরে রয়েছে ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুলের কাজ হচ্ছে উপর থেকে নিচের দিকে টাইপ করা। দেখুন আমি টাইপ করলাম, দেখুন এইভাবে উপর থেকে নিচের দিকে টাইপ করতে হলে এই টুলটি ব্যবহৃত হয়। এটি হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। তো দেখুন এই টাইপ টুলের কিছু এখানে অপশন রয়েছে। অপশন বারে এখানে রয়েছে ফন্ট। এখান থেকে আমরা বিভিন্ন ফন্ট নিয়ে আমরা কাজ করতে পারি। ইংরেজি বাংলা যে কোনো ফন্ট বা বিভিন্ন স্টাইলিশ ফন্ট রয়েছে, এই ফন্টগুলো আমরা নিয়ে কাজ করতে পারি। এরপরে রয়েছে বোল্ড। এখান থেকে আমরা লেখাটাকে বোল্ড, বোল্ড ইটালিক বা রেগুলার, ন্যারো যে কোনোভাবে করতে পারি। সেক্ষেত্রে আমার এখান থেকে লেখাগুলো সিলেক্ট করে নিতে হবে। দেখুন এভাবে সিলেক্ট করে যদি আমি এখান থেকে ইটালিক দিই এগুলো বাঁকা হয়ে যাবে। আবার যদি আমি ন্যারো দিই তাহলে এরকম হবে। তো বন্ধুরা এটি হচ্ছে হরিজন্টাল টাইপ টুলের কাজ। এরপরে এখানে দেখুন লেখার সাইজ রয়েছে। এখান থেকে আমরা যে কোনো সাইজে লিখতে পারি, অথবা এখানে দেখুন 72 পর্যন্ত রয়েছে। যদি আমাদের এর থেকে বড় টাইপ করতে হয় তাহলে আমরা এখানে টাইপ করে দেব। দেখুন এখানে যদি আমি 100 টাইপ করলাম, দেখুন এই 100 সাইজের টাইপ হয়ে গেছে। এবার আপনারা যত খুশি তত দিয়ে কাজ করতে পারেন। দেখুন এখানে বেশ কিছু অপশন রয়েছে। এই অপশনগুলো হচ্ছে লেফট অ্যালাইন টেক্সট। আমরা লেখাগুলোকে লেফটে সাজাতে হচ্ছে তাহলে এই টুল ব্যবহার করব, এবং এটি হচ্ছে সেন্টার। লেখাগুলোকে মাঝ থেকে শুরু করতে হলে বা সবগুলো লেখার লাইনগুলোকে মাঝ বরাবর রাখতে হলে সেন্টার টেক্সট ব্যবহার করব। এরপরে রয়েছে রাইট অ্যালাইন টেক্সট। রাইট অ্যালাইন টেক্সটের কাজ হচ্ছে লেখাগুলোর লাইনগুলোকে ডান মার্জিনে নিয়ে আসবে। এটি হচ্ছে এই অপশনগুলোর কাজ। এরপরে দেখুন রয়েছে হরিজন্টাল টাইপ মাস্ক টুল। এটি মাস্ক আকারে টাইপ করবে। দেখুন আমি এটিকে নিয়ে আসলাম। এখন আমি এখানে টাইপ করছি, টাইপের এটা একটু বড় করে দিচ্ছি। দেখুন এবার আমি এই টিক চিহ্নতে ক্লিক করব। দেখুন এটি অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এবার আমি এটিকে ইচ্ছে করলে যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারবো। দেখুন
এই লেখাটা আমি এখানে ট্রান্সফার করলাম এবং কন্ট্রোল ডি প্রেস করলাম, তাহলে সিলেকশন চলে যাবে। দেখুন এখানে আমি যে লেখাটা লিখেছি এই ব্যাকগ্রাউন্ডের উপর, এই ব্যাকগ্রাউন্ডের কালারই নিয়ে নিয়েছে। তো আমরা এটি অন্য একটি পিকচারের উপর ট্রাই করে দেখতে পারি। দেখুন আমরা যদি এখানে ট্রাই করি তাহলে আরো ভালো বোঝা যাবে। দেখুন এখন যদি আমি এখানে টিক চিহ্নতে ক্লিক করি তাহলে এই ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রয়েছে ঠিক লেখাটা সেই কালারই নিয়ে নেবে। তো আমি একটু সরিয়ে দিচ্ছি, দেখুন এটি একটু মুভ করছি। এটি পুরোটা আসে নাই কারণ আমি এই লেয়ারের উপর করেছি, এই লেয়ারের উপর যতটুকু ছিল ঠিক ততটুকু এখানে নিয়ে নিয়েছে দেখুন। তো বন্ধুরা এটি এরকমই কাজ করবে। এরপরে রয়েছে ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল। ভার্টিক্যাল টাইপ মাস্ক টুলের কাজ ঠিক হরাইজন্টাল টাইপ মাস্ক টুলের মতোই, শুধু হরাইজন্টালে লেখাটি আড়াআড়ি হয়েছে, স্বাভাবিকভাবে যেরকম হয় সেরকম হয়েছে, এবং এখানে আপনারা ভার্টিক্যালে দেখবেন এটি লম্বালম্বি হয়ে যাবে। দেখুন এটি আমি যদি এখানে কিছু লিখি তাহলে দেখুন এটি লম্বালম্বি হয়ে গেছে। এরপরে ঠিক এই হরাইজন্টাল মাস্ক টুলের মতোই এর কাজ। তো বন্ধুরা আজকে আমরা দেখলাম পেইন্ট টুল এবং টাইপ টুল, এই দুটি টুলের কাজ। আগামী ভিডিওতে আমরা দেখব পাথ সিলেকশন টুল এবং শেপ টুল। এই